সিম্পল ওয়েতে রান্নার যে সিস্টেম আজকে দেখাচ্ছি। ধনে নিলাম খানিকটা, কাঁচা ধনে গোটা অল্প মতন, আর কাঁচা জিরে একটা কি দুটো পিস জায়ত্রী, আর দু চারটে লবঙ্গ, এলাচ ছোটো এলাচ 4-5টা, গোলমরিচ 8-10টা, লবঙ্গ আর দারচিনি কয়েকটা। এই কটা উপকরণ আমি গরম মশলা হিসাবে ব্যবহার করব, এর বেশি কিছু ব্যবহার করব না। পেঁয়াজ আধা কিলো মতন নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর সাথে দিয়েছি 15-20 পিস মতন রসুন এবং এই কটা আদা। এই উপকরণ কটা দিয়েই আমি আজকে মাংস রান্না করব। এর মধ্যেই সমস্ত হয়ে যাবে। কয়েকটা আলু বড় বড় করে কেটে নিয়েছি, সামান্য একটা ছোটো মিডিয়াম সাইজের একটা লেবু, একটা টমেটো। লেবুটা নেবো ম্যারিনেট করার জন্যে, মাংসটা ম্যারিনেট করে নেবো। এই উপকরণ কটা দিয়েই আমার মাংস রান্না হয়ে যাবে। 1/2 কিলো মতন মাটন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে কাঁচা লঙ্কা আদা যে পেস্ট আমি বানিয়েছিলাম আগে থেকেই, সেটা এর সাথে মিক্স করে দিলাম। কাঁচা পেঁয়াজও আমি এর সাথে দিলাম, আলাদা করে ভেজে আমি রান্না করব না। কাঁচা পেঁয়াজের সাথে আমি দিয়ে ভালো করে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নেব। খুবই সাধারণভাবেই রান্না করব। ওই যে গরম মশলা দেখেছিলাম সেটা পিষে রেখেছিলাম, এটা এর সাথে মিক্স করে দেবো। ভালো করে এগুলো ছড়িয়ে একসাথে মিশিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দিলাম। এরপরে এইটা ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে। একটু হলুদ দিলাম, অল্প একটু হলুদ, 2 চামচ বা 1.5 চামচ মতন কালারের জন্য। এটা বাড়ির পেশা হলুদ এমনিতে। আর এই কাশ্মীরি লঙ্কা অল্প একটু নিলাম রং আসার জন্যে। এই উপকরণ কটি আমি এর সাথে মিক্স করে নেবো ভালো করে। সব জিনিসগুলো একটা পাত্রে রেখে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প নুন, পরে আমি আরও নুন দেবো। আর এই মাংসটা ম্যারিনেট করার জন্য আগে দেখিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের যে লেবু, সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজ লেবুই যথেষ্ট ম্যারিনেট করার জন্য। নুন যে আমি দিয়েছি, খুব বেশি নুন এর মধ্যে দিইনি, শুধু ম্যারিনেট করার পারপাসে অল্প নুন দিয়েছি। পরে স্বাদ অনুযায়ী যখন ঝোল বানানো হবে তখন দেখে নিয়ে আর যেটুকু প্রয়োজন হবে সেই নুনটুকু দিয়ে দেবো। এটা ভালো করে মিক্স করে নেব। শক্ত করে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ জন্য ম্যারিনেট করতে দেবো। কমসে কম 1/2 আওয়ার এটাকে ম্যারিনেট করব। বাই দ্য টাইম খুব অল্প পরিমাণ তেল, 10 থেকে 15 গ্রাম মতন তেল আমি দিয়েছি। গোটা কতক জিরে এর মধ্যে দিলাম, গোটা জিরে ক্র্যাকল করা শুরু হয়ে গেছে। এই জিরেগুলো ফাটবে, তবে সুগন্ধ বেরোবে। জিরে মোটামুটি আর হয়ে এসেছে, ফাটা শুরু হয়ে গেছে। খুব বেশি জিরেটাকে ভাজবো না, কারণ যেন কালো পাড় না হয়ে যায়। এবার এই জিরেটা হয়ে গেলে আমি কটা তেজপাতা দিয়ে দিলাম, 4 থেকে 6টা তেজপাতাকে হালকা করে একটু ভেজে নেব। আর যে ম্যারিনেট করা মাংসটা, কাঁচা পেঁয়াজ দিয়ে যেটা ম্যারিনেট করেছিলাম, দেখুন জল কাটা শুরু হয়ে গেছে। এই মাংসটা অনেকটা ম্যারিনেট হয়ে গেছে, কারণ সাইড থেকে জল কাটার মতন পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার এই মিশ্রণটা মাংস, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে যেটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হালকা নাড়াচাড়া করা শুরু করে দেবো। এই নাড়াচাড়া করতে করতেই আপনি দেখুন এখান থেকেই জল কাটতে শুরু করে দিয়েছে, এবং খুব সুস্বাদুভাবেই এই জিনিসটা তৈরি হবে। এর মধ্যে বিশেষ কোনো মশলা আমি দিইনি, শুধু ম্যারিনেট করার পরে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা এই দুটো আমি অ্যাড করেছিলাম। ভালো করে মিশ্রণটাকে কষিয়ে নিতে হবে।
আস্তে 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 ভালো করে এটা কষিয়ে নেব। এইবারে এই মিশ্রণটাতে একটা মিডিয়াম সাইজের যে টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। এই টমেটোর সাথে এটাকে আর একবার একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে সেই পর্যন্ত এরকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেহেতু খুব সামান্য তেল দিয়ে আমি রান্না করছি, 10 থেকে 15 গ্রাম তেল দিয়েছিলাম, আপনি দেখেছেন, সেই জন্যে এটাকে আমাকে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে তলায় না লেগে যায়। দেখুন খুব সুন্দরভাবে এটা মিক্স হচ্ছে এবং গ্রেভিটা মোটামুটি হয়েই এসেছে প্রায়, দেখলেই বোঝা যাচ্ছে পেঁয়াজগুলো সব গলিয়ে গেছে এবং একটা গ্রেভি ভাব অলরেডি এসে গিয়েছে। ওই মশলাটা ধুয়ে খুব অল্প পরিমাণ জল দিলাম, কালারটাও খুব ভালো এসেছে, টেক্সচারটাও খুব ভালো হয়েছে। প্রয়োজন মতন যেরকম গ্রেভি আপনি চান সেই মতন জল দিয়ে দেবেন। আমি খুব বেশি জল দিইনি, অল্প জল দিয়েছি। তারপরে গোটা আলু যে কটা কেটে রেখেছিলাম 2 পিস করে বড় বড়, সেই আলু কটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম। ভালো করে মিক্স করে এর মধ্যে মিক্স করে দিয়েছি। আর বিশেষ কিছু এর মধ্যে আমার দেওয়ার নাই, শুধুমাত্র লিডটাকে ঢেকে দিয়ে আমি 4টে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 4টে সিটি দেওয়া হয়ে গেছে। দেখুন মাংসটা কি সুন্দর কালার এসেছে এবং মাংসগুলো সুস্বাদুভাবে সিদ্ধ হয়ে গেছে। ছোট একটা জায়গায় ঢেলে রাখলাম। খুব বেশি গ্রেভি নয়, খুব বেশি পাতলাও নয়, বিশেষ কোনো মশলা ব্যবহার করতে হয়নি, খুব সামান্য মশলা, গোটা জিরে, গোটা ধনে, এগুলো দিয়ে আমি করেছিলাম। পেঁয়াজও ভাজিনি, কাঁচা পেঁয়াজই দিয়েছিলাম এবং রান্নাটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমি কটা ধনেপাতা দিয়ে গার্নিশিং করে এবার সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। অল্প ধনেপাতার মধ্যে ছিটিয়ে দিলাম। এখন এটা তৈরি আপনাদের খাবার জন্যে। আপনারা দেখে বলবেন প্রিপারেশানটা কেমন লাগলো, কত সিম্পল ওয়েতে